ভারত থেকে আসা ঢল এবং টানা বৃষ্টিতে চলমান বন্যায় পানিবন্দী 12 জেলার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি নূর পরশ। পরশ, পানিবন্দীরা কি নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। হ্যাঁ নেন্সি, ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ি ডলের পরিমাণ কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। ফলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত উপজেলা যে আকর উপজেলা যে নিম্নাঞ্চল হয়েছিল এখন কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় 19 সেন্টিমিটার পানি কমেছে। ফলে এখানকার যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। এই এলাকা ঘুরে দেখেছি যে গতকালের তুলনায় আজকে কিন্তু পানি অনেকটাই কমেছে। তবে যারা পানিবন্দী রয়েছেন তারা অনেকটা কিন্তু দুর্ভোগ রয়েছেন। তারা বলছেন যে পানি কমলেও কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বাড়িতে চুলা না থাকে তাদেরকে কিন্তু শুকনো খাবারকে দিন পাতি করতে হচ্ছে। এছাড়াও যদি বলি যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে ভারত থেকে যে পাহাড়ি ডল কিছুটা কমতে থাকায় সে কারণে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখর উপজেলায় প্রায় এখন পর্যন্ত 19 সেন্টিমিটার পানি কমেছে এবং তিনি বলছেন ধীরে ধীরে পানি পরিমাণ কমতে থাকবে। তিনি আশা করছেন 2-3 দিনের মধ্যে পানি সরে যাবে বলছেন তারা। এছাড়া যেসব বাঁধ নষ্ট হয়েছে তারা পানি সরে গেলে তারা এগুলো ঠিক করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বন্যা দুর্গত যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 15 মেট্রিক টন চাউল এবং 5 লক্ষ টাকা কিন্তু তারা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে তাদের কার্যক্রম চালিয়েছেন। বিভিন্ন স্থানে তারা উপজেলা অফিসারের মাধ্যমে এইসব স্থানে তারা তাদের যে খাদ্য এবং প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছেন। এছাড়া যে যদি বলি গতকাল রাতে একটি গুরুত্বপূর্ণ যে একটি সেতু নিচের পিলার অংশ ধসে গিয়ে এখানে আখড়া এবং কসবার যোগাযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। যেহেতু এখন পানি পুরোপুরি কমছে না সেজন্য এখনো এই সড়কটি বন্ধ রয়েছে। পানি কমে গেলে তারা সড়কটি মেরামত করবে বলে সংশ্লিষ্ট আমাকে জানিয়েছেন। এছাড়া যদি আরেকটি তথ্য দিয়ে রাখি যে গত 3 দিনের ভারী বর্ষণে গুরুত্বপূর্ণ একটি অস্থায়ী বেইলি সেতু ভেঙে যাওয়ার ফলে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আকরা স্থল বন্দর এবং যে আকরা ইমিগ্রেশনের রপ্তানি কার্যক্রম আকরা ইমিগ্রেশনের যাত্রী পারাপার একেবারে বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমি চলে যাব আমাদের যে কুমিল্লা প্রতিনিধি আছেন যে সুমন কবিরের কাছে। সুমন। জি জি পরশ, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লার যে বামনপাড়া এবং আপনার বুড়িচুং উপজেলা আমি দেখেছি আসলে সকাল থেকে যখন গতকাল রাত 11টার সময় ভেঙেছে আসলে কুমিল্লার বুড়বুড়িয়া যে নদীর বাঁধ। আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা আমরা দেখেছি এখানে 2 লোকের মতো পানি আসলে বন্দী রয়েছে। আমি এখন জানিয়ে রাখি আমরা এখন আছি ঠিক বুড়বুড়িয়া যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আওয়াজ এবং যে আপনার যে গতি আসলে বিকাল 4টা নাগাদ আসলে 3 হতে 4 লক্ষ লোক আসলে পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় জানা রাখি 2টা উপজেলা প্রায় 120 হতে 30টি গ্রাম অলরেডি প্লাবিত হচ্ছে। আরেকটা বিষয় জানা রাখি কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা থেকে যদি বলতে চাই যে কুমিল্লার অবস্থা সে ভালো নয়। এখানে আপনাকে জানা কি যারা এখানে উদ্ধারকারী যে রেস্কিউ টিম যে মানে হেলিকপ্টার যোগে আসলে আসার কথা ছিল এখনো তো আসেনি। তো আরেকটা বিষয় জানা রাখি কুমিল্লা যে মাইসপাড়া যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আসলে 500-এর উপর লোক আসলে আশ্রয় নিয়েছে। তবে এখানে দোতলার মতো পানি উঠে গিয়েছে, তারা 3তলা 4তলা অবস্থান করছে, সাদা অবস্থান করছে। এখন পর্যন্ত হেলিকপ্টারের জন্য তারা আসলে আহ্বান করছেন। আরো বিষয় আমি জানা রাখি কুমিল্লার এই বুড়িচং যে উপজেলা বুড়বুড়িয়া যে গ্রাম সেই গ্রামে এখন আসলে 130টি গ্রামে প্লাবিত হয়েছে এবং বিকাল 4টা নাগাদ পানির যে স্পিড আমরা দেখতে পাচ্ছি সেই স্পিডে এখন পর্যন্ত মালামাল উদ্ধার করার চেষ্টা করছেন। বিভিন্ন রেস্কিউ টিম সামাজিক সংগঠন এসেছেন। তবে বিশেষ করে যেহেতু স্পিড বোট এবং নৌকা না থাকার কারণেই আসলে কুমিল্লার এই অবস্থা। তো আমি যদি বলা থাকি জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং পুলিশ বিজিবির সমন্বয়ে যদি তারা এই উদ্ধার কাজটা হয় এবং সামাজিক সংগঠনগুলো যদি এই কাজটা করে তাহলে আসলে উদ্ধার কাজটা ত্বরান্বিত হবে। তো আমি আপনাকে বলে রাখি যে এলাকার যে সিচুয়েশন এবং এলাকার যে অবস্থা যারা জনগণ রয়েছে তারা আসলে এই হঠাৎ করে এই ঘটনা ঘটার পর তারা আসলে একটু আতঙ্কিত হয়ে দিক থেকে যদি বলি কুমিল্লার অবস্থা আসলে খুব ভালো নেই। বুড়িচং উপজেলা যে বুড়বুড়িয়া গ্রাম সেই বুড়বুড়িয়া গ্রামে আমরা দেখেছি যে কুমিল্লার যতগুলো পয়েন্ট ছিল এর মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বুড়বুড়িয়া গ্রামে যে গতকাল রাতে 11টার সময় যে ভেঙেছে এবং সেখান থেকে আমরা দেখেছি প্রায় 3 লক্ষ লোক, কেউ বলছে 4 লক্ষ লোক আসলে পানিবন্দী হয়ে আছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার এবং স্পিডবোট নৌকার প্রতুল এবং স্বেচ্ছাসেবক দল যারা কাজ করবেন এবং যারা মানে রেস্কিউ টিম আসলে আমরা দেখতে পাইনি তেমন একটা।
দুই একটা স্পিড এসেছে, আসলে দুই একটা স্পিডের অপ্রতুল কিছুই হবে না। এবং তারা আহ্বান করছেন যে কুমিল্লার এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আসলে সকলকে দলমত নির্বিশেষে এবং সেই দিক থেকে সকল সামাজিক সংগঠন এবং সরকারকে বলছেন যে তাদের রেস্কিউ করার জন্য। এবং এই টিমগুলা আমরা মতো করে যদি বলতে চাই, আসলে আমরা এখন যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরা দেখেছি এখন মতো তেমন বড় কোনো রেস্কিউ টিম আমরা দেখতে পাইনি। কুমিল্লার এই ছিল সর্বশেষ অবস্থা। আমি এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি। সুমন, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে পরশ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।